স্ন্যাক্স বা নমকিনের ব্যবসায় সেলস বাড়ানোর সবচেয়ে ভালো উপায়টা কি বলুন তো? অনেকে অনেক কিছু ভাবে, কিন্তু আসল উত্তরটা হয়তো ধারণার থেকেও অনেক সোজা। নতুন পণ্য। হ্যাঁ, এই সাধারণ ধারণার মধ্যেই কিন্তু ব্যবসার একটা বিরাট সুযোগ লুকিয়ে আছে। চলুন আজ এটাই দেখি কিভাবে একটা নতুন পণ্য গোটা ব্যবসার মোড় ঘুরিয়ে দিতে পারে। এটাই হলো বাজারের আসল সত্যি। দেখুন, গ্রাহকরা না খুব তাড়াতাড়ি বোর হয়ে যায়। তারা চায় নতুন নতুন টেস্ট, নতুন প্যাকেজিং। আর অন্যদিকে দোকানদার বা রিটেলাররা চায় দোকানে এমন কিছু রাখতে যা তাদের অন্যদের থেকে আলাদা করবে। তাই তো, যে সেলসম্যান এই চাহিদাটা বোঝে সেই বাজারে এগিয়ে থাকে। তো এই কথাটা তো বলা খুব সোজা, কিন্তু বাস্তবে এটা কিভাবে কাজ করে চলুন রবির গল্পের মধ্যে দিয়ে ব্যাপারটা ভালো করে বুঝি। রবি একজন সেলসম্যান, যার পরিস্থিতিটা হয়তো অনেকেরই খুব চেনা চেনা মনে হতে পারে। রবি কিন্তু একজন দারুণ সেলসম্যান। পুরনো প্রোডাক্ট বিক্রি করতে ওর জুড়ি মেলা ভার। কিন্তু ওর একটা বড় দুর্বলতা ছিল, নতুন পণ্য। কোম্পানি নতুন কিছু লঞ্চ করলেই ও সেটাকে এড়িয়ে যেত। ওর মাথায় একটাই চিন্তা ছিল, আরে যা ভালো চলছে সেটা নিয়েই থাকি না। কিন্তু বাজার তো আর রবির কথা মতো চলবে না, তাই না? আস্তে আস্তে ওর সেলস কমতে শুরু করল। যে দোকানদাররা ওর ভরসার গ্রাহক ছিল তারাও অর্ডার কমিয়ে দিল। রবি তো একদম অবাক, বুঝতেই পারছিল না যে ভুলটা ঠিক কোথায় হচ্ছে। শেষমেশ একদিন একজন রিটেলারই ওকে আসল কারণটা বলে দিল, ভাই, কাস্টমাররা নতুন ফ্লেভার খুঁজছে, নতুন কিছু চাইছে, তুমি কেন সেই একই পুরনো জিনিস নিয়ে আসো? এই কথাটা রবির কাছে একটা বিরাট ধাক্কার মতো ছিল। তবে জানেন তো, প্রত্যেকটা সমস্যার মধ্যেই সমাধান লুকিয়ে থাকে। এই ধাক্কাটাই রবির কাজের ধরনটা পুরোপুরি বদলে দিল। চলুন দেখি সেই টার্নিং পয়েন্টটা ঠিক কী ছিল। একদিন ওর ডিস্ট্রিবিউটর ওকে ডেকে খুব সাধারণ একটা প্রশ্ন করলেন, রবি, কোম্পানি এই রিসেন্টলি কি নতুন আইটেম লঞ্চ করেছে তুমি জানো? রবির কাছে কোনো উত্তর ছিল না। এই একটা প্রশ্নই ছিল ওর জন্য একটা ওয়েক আপ কল। এরপর ডিস্ট্রিবিউটর রবিকে বাজারের একটা গোপন সূত্র বললেন। উনি বোঝালেন যে প্রতি ৬০ দিনে, হ্যাঁ ঠিকই শুনেছেন, মাত্র ৬০ দিনেই গ্রাহকদের পছন্দ আর রুচি বদলাতে থাকে। মানে যে প্রোডাক্ট আজ সুপারহিট সেটাই হয়তো ২ মাস পর পুরনো হয়ে যাবে। আর তারপর তিনি সেই আসল কথাটা বললেন, রবি, মনে রাখবে, যে সেলসম্যান বাজারে নতুন পণ্য নিয়ে আসে সেই বাজারটা জিতে নেয়। এই একটা বাক্য রবির পুরো চিন্তাভাবনাকে নাড়িয়ে দিল। ডিস্ট্রিবিউটরের কথাগুলো রবির মাথায় ঘুরতে লাগল। ও ঠিক করল এবার কাজের পদ্ধতি বদলাতেই হবে। আর যেই নাও বদলালো, তখনই ও নতুন পণ্যের আসল জাদুটা দেখতে পেল। পরের দিনই রবি দোকানে গিয়ে একটা ছোট্ট কিন্তু খুব পাওয়ারফুল কাজ করল। পুরনো পণ্যের কথা না বলে ও সোজা নিজের মোবাইলে ডিএমএস অ্যাপটা খুলে রিটেলারদের নতুন পণ্যের ছবিগুলো দেখালো। আর ফল একেবারে ম্যাজিক। ছবি দেখে রিটেলারদের চোখ চকচক করে উঠল। তারা বলল, আরে এটা তো নতুন, আচ্ছা ঠিক আছে, চেখে দেখার জন্য কয়েকটা দিয়ে যাও তো। কেউ একবারও কিন্তু জিজ্ঞেস করল না যে এটা চলবে কিনা। ফলটা ছিল অবাক করার মতো। বিশ্বাস করবেন না, মাত্র ১০ দিনের মধ্যে রবির সেলস প্রায় দ্বিগুণ হয়ে গেল। রিটেলাররাও খুশি, কারণ তাদের কাস্টমাররাও নতুন জিনিস পেয়ে খুব উৎসাহিত ছিল। রবি যখন এই দারুণ খবরটা ওর ডিস্ট্রিবিউটরকে জানালো, তিনি হেসে বললেন, এটাই তো সেলসের নিয়ম। সবসময় মনে রাখবে, নতুন পণ্য মানেই নতুন ইনকাম। রবির গল্পটা কিন্তু শুধু একটা গল্প নয়, এটাই সেলসে সফল হওয়ার আসল সূত্র। চলুন এই ফর্মুলাটাকে আরও ভালোভাবে ভেঙে দেখি আর বুঝি যে এটাকে কিভাবে কাজে লাগানো যায়। তাহলে নতুন পণ্য কেন এত জরুরি? দেখুন, এর পিছনে ৪টে প্রধান কারণ আছে। ১. গ্রাহকরা ভ্যারাইটি ভালোবাসে। ২. রিটেলাররা কম্পিটিশনে এগিয়ে থাকতে চায়। ৩. কোম্পানি কিন্তু অনেক রিসার্চ করে নতুন পণ্য আনে, তাই সেটার সফল হওয়ার চান্স অনেক বেশি। আর ৪ নম্বর, আপনার কাছে যত বেশি আইটেম থাকবে, আপনার ইনকামও তত বাড়বে। সোজা হিসেব। ব্যাপারটা খুব সহজ। পুরনো পণ্য আপনার ব্যবসাকে টিকিয়ে রাখে, ওটা হলো আপনার বেস। কিন্তু নতুন পণ্য আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যায়, আপনার উন্নতি ঘটায়। একজন স্মার্ট সেলসম্যান এই দুটো জিনিসের মধ্যে সবসময় একটা ব্যালেন্স রেখে চলে। কিন্তু নতুন পণ্য দেখানোর সঠিক পদ্ধতিটা কি? প্রথমে রিটেলারের সামনে ডিএমএস খুলুন। পণ্যের সুন্দর ছবি দেখান, এর ফ্লেভার আর কাস্টমারদের কেমন লাগতে পারে সেই নিয়ে কথা বলুন। তারপর মার্জিন বা স্কিমটা বুঝিয়ে দিন। শেষে খুব নরমভাবে জিজ্ঞেস করুন, স্যার, চেখে দেখার জন্য কয়েকটা দেব? আর হ্যাঁ বললেই সাথে সাথে ডিএমএসে অর্ডারটা নিয়ে নিন। এই পেশাদার অ্যাপ্রোচটা রিটেলারের মনে আপনার উপর বিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। তাহলে এই পুরো আলোচনা থেকে আসল শিক্ষাটা কি পেলাম আমরা? চলুন
সবচেয়ে জরুরি বিষয়গুলো আর একবার ঝালিয়ে নেওয়া যাক। মনে রাখতে হবে যে সেলসম্যান নতুন পণ্য নিয়ে আসে সে কিন্তু রিটেলারের প্রিয় হয়ে ওঠে, কারণ আপনি যখন নিয়মিত নতুন কিছু আনেন রিটেলার বোঝে যে আপনি ওর ব্যবসার কথা ভাবেন, ওকে আপ টু ডেট রাখতে চান, এতে সম্পর্কটা আরও মজবুত হয়। আর এটাই হলো আজকের আলোচনার মূল মন্ত্র। নতুন পণ্য নতুন ব্যবসার জন্ম দেয়। প্রত্যেকটা নতুন পণ্য শুধু একটা আইটেম নয়, এটা একটা নতুন সুযোগ, নতুন গ্রাহক আর নতুন আয়ের দরজা খুলে দেয়। তাই এই আলোচনা শেষে নিজেকে একটা প্রশ্ন করার সময় এসেছে। আপনার কোম্পানির লেটেস্ট প্রোডাক্ট কোনটা? আজ আপনি কোন নতুন পণ্যটি নিয়ে রিটেলারের কাছে যাবেন? উত্তরটা আপনার হাতে, আর আপনার সাফল্যেও।